আমি বেশি লড়ি না, কারণ ক্যাশমেয়ার আর ব্যাংক বেশি লড়ে না, যেহেতু ক্যাশিয়ারের জন্য নীরব থাকি। আমার ছোট ভাইরা আছে, এরপরে আমার বাবার সমস্ত মুরব্বী। আমরা অনেকে আমাদেরকে বলে যে আমাদের সংগঠনে মুরব্বী নেই। আমি লক্ষ্য করে দেখলাম আমাদের সংগঠনে যে পরিমাণ মুরব্বী আছে এবং আন্তরিকতার সাথে আমাদের যে মহাব্বত করে এই পরিমাণ মুরব্বীরে বাজিতপুর অন্য সংগঠন আছে কিনা আমার সন্দেহ হয়। এরপরে উলামা ইকরাম যিনিরা আছেন, যাকে একমাত্র আল্লামা বলে, আল্লামা হিসাবে পুরা বাজিতপুরি চিনে, শাইখুল উলামা, রইসুল উলামা, সদরুল উলামা, হযরতুল আল্লামা শেখ মিজানুর রহমান খান সাহেব হুমায়ুনপুর পিসা বাজিতপুরে আমাদেরকে চিনে লাল চুল। আমরা বললাম লাল চুল, তো লাল চুল টাকা ভালো, ভিতর ভিতর আবার অন্যরকম থাকে। আমরা বাইরে আমাদেরকে নসিহত করবেন দর্শন ওয়াইজ, প্রবীণ ওয়াইজ, আমাদের নমনা ঐক্য পরিষদের সম্মানিত কোষাধ্যক্ষ এশিয়া হযরত মাওলানা বুরহানুদ্দিন হাকিমি দাওয়াত বরকাতুল আলিমিয়া হযরত যখন আমাদেরকে আমাদের আগামী দিনে এবং সাংগঠনিক বিষয় নিয়ে আমরা কেমন সংগঠনকে কেমনি এগিয়ে নিয়ে যেতে পারি, সামনে যেন আমরা আমাদের জীবনকে আরো সুন্দর করতে পারি, এই বিষয়ে আমাদেরকে কিছু দিক নির্দেশনামূলক আলোচনা করে শোনাবেন বুরহানুদ্দিন হাকিমি সাহেব দাওয়াত বরকাতুল আলিমিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আসলে আজকে আমাদের সফরটা যোগা কিন্তু সব কিছু আলোচনা। আমি বেশি লড়ি না, কারণ ক্যাশমেয়ার আর ব্যাংক বেশি লড়ে না, যেহেতু ক্যাশিয়ারের জন্য নীরব থাকি। আমার ছোট ভাইরা আছে, এরপরে আমার বাবার সমস্ত মুরব্বীরা আছে। আসলে আমরা ঐক্য পরিষদ আমরা কেন করেছি এর কারণ আপনাদের সকলে জানা। আমাদের অনেকে বলে আমাদের মাঝে মুরব্বী নেই। আমরা গর্বের সাথে বলতে পারি আমাদের মাঝে এমন মুরব্বী আছে যে মুরব্বী বাজিতপুর অন্য সংগঠনকে নেই। আমাদের বাজিতপুরের উলামা ইকরাম যিনিরা আছেন, যাকে একমাত্র আল্লামা বলে, আল্লামা হিসাবে পুরা বাজিতপুরি চিনে, শাইখুল উলামা, রইসুল উলামা, সদরুল উলামা, হযরতুল আল্লামা শেখ মিজানুর রহমান খান সাহেব হুমায়ুনপুর পিসা হুজুর। আমাদের মাঝে যিনি বয়োজ্যেষ্ঠ মুরব্বী হিসেবে আছেন, বাটি প্রত্যন্ত এলাকার গৌরব হযরতুল হযরত মাওলানা শেখ আব্দুর রহমান সাহেব দাওয়াত বরকাতুহু। আমাদের পরিষদে আছেন অনেক মাদ্রাসায় যিনি বুখারী পড়ায় থাকেন এবং বুখারী পড়ান, শেখ হযরত মাওলানা মুফতি আব্দুল মান্নান কাসিমি সাহেব। আমাদের মাঝে বাজিতপুরের বাহিরে অনেক মুরব্বীরা আছেন, আল্লামা বাহাউদ্দিন সাহেব হুজুর দাওয়াত বরকাতুহু, উনি হচ্ছেন নুরুল উলুম মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল ও শাইখুল হাদিস আব্দুল কাইয়ুম খান সাহেব হুজুর দাওয়াত বরকাতুহু। আমরা এই সমস্ত মুরব্বীদের দিক নির্দেশনা এবং পরামর্শ ক্রমে আমরা এইভাবে আগায় এই পর্যন্ত আমরা আসছি। আমরা ছোট্ট একটা সংগঠন, আমরা নবীন প্রবীণ উলামা ইকরামকে নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ, আমরা এই বছর ছোট্ট করে আমরা একটা প্রোগ্রাম নিয়েছি ঐতিহাসিক কারখানার মাঠে। যদিও আমাদের পরিষদ ছোট, কিন্তু আমাদের প্রোগ্রামটা ছিল আন্তর্জাতিক মানের। আমরা যে সমস্ত আলোচককে দাওয়াত দিয়েছিলাম, ওনারা সারা বাংলাদেশে ওনাদেরকে আনা বহুত কঠিন। 26 সাল 27 সাল পর্যন্ত ওনাদের প্রোগ্রাম থাকে। তো সর্বোপরি মিলে আজকে আমরা সবচেয়ে আনন্দিত। আমার শ্বশুরের সাথে গভীর সম্পর্ক ছিলেন খান সাহেব হুজুরের, মিজান সাহেব হুজুরের। আমি ওনাকে আমার শ্বশুর মতো ওনাকে সম্মান করি, উনি আমাকে জামার মতো দেখে। গতকালে হুজুরের সাথে আমাদের বিকালে পরামর্শ ছিল, এখানে অনেক কথাবার্তা বলেছেন, আমার ছেলের খবর নিয়েছেন, নাতিটা কি করে। আমি বললাম যে সামনে নাতি তো হাঁটা দিয়ে দাওরা দিচ্ছে, এখন আদর কথা নানুর মাথায় হয়। তো সর্বোপরি মিলে আমাদের সফরে আছেন আমাদের বয়োজ্যেষ্ঠ মুরব্বী, আমার বড় ভাই সরাইচর মাদ্রাসা সুনামধন্য প্রিন্সিপাল জনাব হযরত মাওলানা মুফতি হাবিবুর রহমান মাদানী সাহেব। আমাদের এই সফরে আছেন আমাদের উস্তাদ হযরত মাওলানা জাহাঙ্গীর সাহেব হুজুর সাহেব। আমাদের সংগ্রামী সভাপতি আছেন জনাব হযরত মাওলানা ওয়াইদুদ্দিন সাহেব দাওয়াত বরকাতুহু। আমাদের সেক্রেটারি মহোদয় আছেন জনাব হযরত মাওলানা জেলা হাসান নুরী সাহেব। আমাদের সিনিয়র আরেকজন সভাপতি মাওলানা আলাউদ্দিন আশরাফি সাহেব, উনি অসুস্থ, আসতে পারেন নাই। আমাদের বাদল ভাই আমাদের আগে থেকে সিনিয়র, ওনার সাথে আগে আমাদের অনেক সংগঠন সাথে সম্পৃক্ত ছিল। আলহামদুলিল্লাহ, উনি আমাদেরকে আন্তরিকভাবে আমাদেরকে অর্থ যোগান এবং সাহস যা যা প্রয়োজন উনি সবগুলো আমাদের করেন। তারপর বাকি আমাদের এমপি মহোদয়, মসজিদের সুনামধন্য খতিব জনাব হযরত মাওলানা মুবারকুল্লাহ সাহেব দাওয়াত বরকাতুহু।
উনিও আমাদেরকে অনেক সহযোগিতা করেন, অনেক দিক থেকে আমাদের সহযোগিতা করছে। আলহামদুলিল্লাহ, আমরা অনেকে আমাদেরকে বলে যে আমাদের সংগঠনে মুরব্বী নেই। আমি লক্ষ্য করে দেখলাম আমাদের সংগঠনে যে পরিমাণ মুরব্বী আছে এবং আন্তরিকতার সাথে আমাদের যে মহাপ্রভু করে এই পরিমাণ মুরব্বীর বাজিত অন্য সংগঠন আছে কিনা আমার সন্দেহ হয়। তো এই জন্য আমরা এই মুরব্বীদের পরামর্শ উস্তাদের মতো আমরা সম্মান করি। ওনারা আমাদেরকে ছেলে এবং ছাত্রের মতো আমাদেরকে দেখবে। ওনাদের পরামর্শ নিয়ে আমরা কাজে আগাই। ইনশাআল্লাহ আমরা ছোট আকারে করছি। ইনশাআল্লাহ আমাদের ছোট মানুষ আমরা, ইনশাআল্লাহ আমাদের বাইরেও ছোট, ইনশাআল্লাহ আমাদের মন অনেক বড় এবং পুরা বাজিত করে আমাদেরকে চিনে লাল চুল। আমরা এলাম লাল চুল, তো লাল চুল থাকা ভালো, কিন্তু ভিতর কিছু আবার অন্যরকম থাকে। আমরা বাহিরে যে লাল, ভিতরে লাল, লালের লাল, এমনিতে কোনো ইনশাল্লাহ কোনো ব্যস্ত নাই। ইনশাল্লাহ আমাদের সংগঠনে উল্লেখযোগ্য কয়েকজন আলোচক আছে সারা বাংলাদেশে, ওরার কথা বলে। আমাদের একটা প্রোগ্রাম করলে ওই যে চাকবাল মাঠে আপনাদেরকে আমরা সহযোগিতা নিই। আমরা যে মৌসুমে কয়েকজন আছি ইনশাল্লাহ এমন একটা সংগঠনের মাধ্যমে একটা প্রোগ্রাম এবং তাফসীর মাহফিল করে দেওয়া, অর্থনৈতিক দিক দিয়ে আমাদের কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আমরা অর্থনৈতিক দিক দিয়ে আমরা অনেক স্বাবলম্বী আছি ইনশাল্লাহ। আমাদের সাথীরা যখন আমাদেরকে বলে যে ইটা লাগবে, আমরা নিজ দিতেই তাদেরকে আমরা দিতে বাধ্য। এরা ছোট আমাদেরকে চা, আমরা আনন্দিত হয়ে উঠেছি। তো সর্বোপরি মিলে আজকে আমরা সফরটা শহর নৌকা ভ্রমণ, বাকি এলাকার মানুষ কিভাবে আছে, কোন অবস্থায় আছে, কোন হালত আছে দেখার জন্য মূলত আমরা আসছি। আমরা কোথায় আর ওনারা কোথায়, ওনাদের কত কষ্ট হচ্ছে, বাইরে যেতে পারতেছে না, বাথরুম করতে পারতেছে না, অনেক সুযোগ অসুবিধা ভিতরে আছে। তো আমাদের সংগঠন এরকম আছে, শুধু আমরা সংগঠন নামে মাত্র করি না, আমরা এই সংগঠনের ভিতরে সেবামূলক কাজের কর্মসূচি আমরা আছি। আমরা গতকালে একজন লোক আমাদের পরিষদের সদস্য না, কিন্তু আমাদের পরিষদের মুরব্বীদেরকে মহাব্বত করে আমাদের সমর্থ অনুপাতে আমরা ওনার পাশে গিয়েছি। আমাদের সভাপতি মহোদয় ছিলেন, সেক্রেটারি সাহেব ছিলেন, সিনিয়র সভাপতি সাহেব ছিলেন, আমাদের বাদল ভাই ছিলেন, আরো কয়েকজন ছিলেন। আমরা কিছু অর্থ ওনাকে একটা পা ডায়াবেটিসে মানে পচনের মতন একটা আল্লাহ সেবা দান করুক, ওনাদের পাশে আমাদের কিছু অল্প কিছু হাজি আমরা 3000 টাকার মতো ওনাকে আমরা সহযোগী করি। আমাদের এরকম প্রতিভা একটা আছে, আমাদেরকে দিক চিন্তা ভাবনা আছে। আমরা সকলে পাশে দাঁড়াবো, যারা অসহায়, যারা বিপদগ্রামী, আমাদেরকে যদি স্মরণ করে আমরা ওনাদের অর্থনৈতিক ভাবে এবং সর্বাধিক সহযোগিতার মাধ্যমে ওনাদের পাশে আমরা দাঁড়াতে ইনশাল্লাহ আমরা আশাবাদী এবং সক্ষম ইনশাল্লাহ। তার কারণ আমরা গর্ব করতে পারি, আমরা যত ছোট আমাদের সাথে এমন বড় বড় বট গাছ আছে যে বট গাছগুলি অন্য হানি নেই। এই গাছের ছায়ার ভিতরে আমরা আছি। খান শাহ হুজুর আমাদের মুরব্বী, পুরা বাজিতপুরের মুরব্বী, যিনি কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টের সবচেয়ে বড় প্রতিষ্ঠান আল জামিয়াতুল ইমদাদিয়া, সেই মাদ্রাসার হুজুর উস্তাদ ছিলেন, সেখানে হুজুর পড়াইছেন। এখনো কয়েকটা মাদ্রাসা উনি বখারি দেন। আমাদেরকে বলে অনেকে, আমি যেহেতু শুনি আর কি, যে আমাদের মধ্যে মুরব্বী নাই, বড় আলেম নাই। খান শাহ হুজুরকে ছোট আলেম, আব্দুল মান্নান হুজুরকে ছোট আলেম, মুফতি আব্দুল মান্নান সাহেবকে ছোট আলেম, বাহাউদ্দিন শাহ হুজুরকে ছোট আলেম, আব্দুল কাইম খান সাহেবকে ছোট আলেম, আমাদের সভাপতি সাহেবকে ছোট আলেম, করাচি থেকে পড়াশোনা করছে, আমাদের কোট মসজিদে হাবিবুর রহমান মাদানী শাহ হুজুর উনি কি ছোট আলেম, উনি দুটো একটা আমাদের প্রতিষ্ঠাতা, অনেক জায়গায় আমাদের পখারে উনি পড়ান। তা আমরা না ছোট, আমরা মক্ত পর্যায়ে বা ছোট আকার আমরা মাদ্রাসায় পড়ে থাকি, নিজের খেদমত হইতেছে, কিন্তু আমরা ছোট আকারে কোথায়? বুখারী যত বড় হোক কোরআন উপরে তো না, আমরা কোরআন শরীফ পড়াই, তো বড় সাহিল হাদিস আমরা এইটা আমরা দাবি করি না, আমরা গর্ব করি। আমাদের ভিতরে মুরব্বীরা আছেন ইনশাআল্লাহ, ওনাদের ছত্র ছায়া। আমরা পৃথক হয়েছি, বাবার থেকে সন্তান পৃথক হয়, সন্তান যে বাবা পৃথক হয়, আলাদা হয়, পৃথক হয়েছি আর এক হব না। ঐক্য থাকবে, অনৈক্য হবে না ইনশাআল্লাহ। যতদিন আছে আমরা ওসিয়ত করবো আমাদের সন্তানদেরকে, তোর বাবা যেভাবে চলছে এইভাবেই চলবে, একসাথে হওয়ার আর কোন দরকার নেই। তার কারণ জুতা হয়ে গেলে আর বাঙ্গা পিলা জোড়া লয় না। শেখ সাবির রহমতের অভিজ্ঞতা বলছেন আফতল আউলিয়া, দিন যদি আলাদা হয়ে যায় এটা জোড়া দেওয়ার কোনো রাস্তা থাকে না। এই জন্য মহতারাম, আপনার আজকে আসছেন, আমরা বড় মুরব্বীরা পাইছি, খুব আনন্দ। আমি অসুস্থ, আমাদের সভাপতি সাহেব অসুস্থ, আমাদের সিনিয়র সভাপতি মারাত্মকভাবে অসুস্থ। আমি আসতে চাইছিলাম না, আর উনি আসবেন, উনি আসতে পারছেন, আল্লাহ আমার আনছে। আসলে আমি এখান থেকে সফর থেকে আমি যেমন মাদ্রাসায় আসছি, যে আপনাদেরকে সবচেয়ে ভালো লাগছে খান সাহুদের পায়া, আব্দুর রহমান সাহুদের পায়া, মুফতি হাবিবুর মাদানী সাহেব হুজুর তো ব্যস্ত থাকে, এরপরে আমাদের সাথে সময় দেয়, যখন বলি হুজুর আমাদের সাথে আল্লাহ বাইক বলে। এই জন্য ইনশাআল্লাহ
আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা সংগঠন করেছি, আমরা সংগঠনকে ধরে রাখতে পারি, আমরা যেন আগাইতে পারি এবং মুরব্বীদের পরামর্শ করবে যেন আমরা জানতে পারি এই সহযোগিতা এবং দোয়া আপনাদের সকলের কাছে আমরা চাই। আজকে আমাদের মুরব্বীরা আছেন, বড়রা আছেন, আমাদেরকে দিক নির্দেশনা দিবেন, আমাদেরকে পরামর্শ দিবেন আমরা কিভাবে আমাদের সংগঠনে আমরা আগাইতে পারি, কিভাবে আমাদের সংগঠন মজবুত করতে পারি এবং আগামী আমাদের তাফসীরুল কোরআন মাহফিলে কিভাবে পড়া যায়, কাকে আনলে ভালো হয়। আশা করি যে আমাদের এই সফর থেকে সিদ্ধান্ত হবে ইনশাআল্লাহ, আর সিদ্ধান্ত আমাদের মুরব্বীরা দিবেন। আর আমি বিশেষ করে খান সাহেব হুজুরের জন্য এবং আব্দুর রহমান সাহেব হুজুর এবং আমাদের মুফতি মাদানী সাহেব, হাবিবুর রহমান মাদানী সাহেব হুজুর সহ আমাদের মুরব্বীরা যারা আছেন সকলের আমরা দোয়া চাই আল্লাহ যেন এই সমস্ত মুরব্বীদের হায়াতকে যেন আমাদেরকে লম্বা করে দেয়, আমাদের মাঝে ওনাদের হায়াত যেন দীর্ঘ ছায়া যেন লম্বা করে দেয়। আমরা আল্লাহর কাছে আমরা দোয়া করি, আমিন।